পরবর্তী প্রশ্ন হচ্ছে, হিন্দুদের দাওয়াত দিব কিভাবে? হিন্দুদের দাওয়াত দিবেন কিভাবে? কিসের দাওয়াত দিবেন? যদি দিনের দাওয়াত দেন হিন্দুদের, আশা করি এটাই উদ্দেশ্য আপনার, যে দিনের দাওয়াত হিন্দুদের কিভাবে দিবেন। হিন্দুদের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনার বড় কাজ হবে এটাই, যে প্রথমে তাদেরকে তাওহীদের কথা বলবেন, অন্য কোনো কিছু বলবেন না। একটা দায়িত্ব, প্রত্যেকটি মানুষের তাওহীদের কথাই বলাই প্রথম দায়িত্ব। তাকে বুঝাতে চেষ্টা করবেন যে একাধিক ইলাহ হতে পারে না, একাধিক ইলাহ হতে পারে না, যে জগতে একাধিক উপাস্য হতে পারে না। কারণ তাকে বুঝাতে চেষ্টা করবেন যে সে যেগুলো ইবাদত করছে এগুলো নিজ হাতে তৈরি, নিজে তৈরি করছে। তাকে বুঝাতে চেষ্টা করবেন সে যেগুলো ইবাদত করছে, নিজেরা নাম রাখছে, এগুলো আসলে বাস্তব অস্তিত্ব নেই। তাকে বোঝানোর চেষ্টা করবেন যে সে যে সমস্ত বিশ্বাসের সাথে জড়িত আছে এগুলো আসলে অথেন্টিক কোনো সোর্স দ্বারা সাব্যস্ত হয়নি। তাকে বোঝানোর চেষ্টা করবেন তার যে সমস্ত ইবাদত আছে সেগুলো কোনো অথেন্টিক সোর্স দ্বারা আসেনি। তাকে বোঝানোর চেষ্টা করবেন তার এই যে সমস্ত কর্মকাণ্ড দিন বা ধর্ম হিসেবে চালিয়ে যাচ্ছে এগুলো যুগে যুগে পরিবর্তন হয়েছে। আর পরিবর্তনশীল যখন পরিবর্তনশীল যদি কোনো অথেন্টিক সোর্স থেকে না হয় সেটা গ্রহণযোগ্য হয় না। অথেন্টিক সোর্স থেকে হলে গ্রহণযোগ্য হতো। যেমন এক যুগের শরীয়ত ছিল একটা, আরেক যুগের শরীয়ত ছিল সেটা। তাকে বোঝানোর চেষ্টা করবেন এটা যে তোমাদের যেই সোর্সে তোমরা আমল করছো সেগুলো এক এক জায়গায় এক এক রকম, এক এক মাবুদের কোনো শেষ নেই, এবং বড় কিছু পাইলে সেটাই তারা ইবাদত করছে। তাকে বোঝান যে তুমি এক আল্লাহর দাসত্ব করো, দাসত্বের ক্ষেত্রে একত্বের কোনো বিকল্প নেই, সেটা তাকে বোঝানোর চেষ্টা করবেন। এবং তাকে ইসলামের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য যে কি সেটা তুলে ধরার চেষ্টা করেন বিভিন্নভাবে। এর মাধ্যমে শুধুমাত্র দাওয়াতের কাজে এগিয়ে যেতে পারবেন। এই বিষয়ে আপনি ইসলামের মৌলিক নীতিমালা একটা গ্রন্থ আছে islamhouse.com, সেটা নামিয়ে আপনি নিজে পড়বেন। তাকে সে অনুসারে বিভিন্ন জিনিস তুলে ধরে, তাকে ইসলামের সৌন্দর্য তুলে ধরে, ইসলামের বিভিন্ন দিক তুলে ধরে তাকে পড়তে জানতে দিতে পারেন। এবং তার দ্বীনের মধ্যে যে সমস্ত অনাচার অত্যাচার আছে যেগুলোর মধ্যে তারা স্পষ্ট বুঝতে পারে যে এগুলো ধর্ম হইতে পারে না, এবং যে সমস্ত কাহিনী আছে মিথ্যাচার এবং যেগুলোর মধ্যে হাস্যকর বিভিন্ন বিষয় আছে সেগুলো তাকে তুলে ধরবেন না, সেগুলো তাকে পড়তে দিবেন। কারণ তাকে খারাপ বলে সেও আপনার দিনকে খারাপ বলতে আরম্ভ করে। সেভাবে না বলে আপনি তাকে জিনিসগুলো দিয়ে তার বিবেককে শানিত করার চেষ্টা করবেন, সে যেন বুঝতে পারে যে তার ধর্মটা আসলে শুধুমাত্র ম্যান মেড বা মানুষের তৈরি, সেটা কোনো স্রষ্টা কর্তৃক প্রদত্ত নয়। যেহেতু সে স্রষ্টা মানে, সুতরাং তাকে স্রষ্টার নীতি মানতে তাকে উদ্বুদ্ধ করবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।